হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? ওয়েলকাম আমার ব্লগে। আজকের ব্লগটা সকালের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গেছিলাম সকাল সকাল ছেলের স্কুলে, পেরেন্টস মিটিং ছিল। তো পেরেন্টস মিটিংয়ে যাওয়ার সময় আজকে ছেলের স্কুলে যেহেতু অনেকটাই বললো যে অ্যাক্টিভিটি জমা দিতে হয়েছিল, কালকে জমা দিয়ে চলে এসেছিলাম, আজকে সেই অ্যাক্টিভিটিগুলো নিতে গেছিলাম। আর পেরেন্টস মিটিংও ছিল, সঙ্গে ফ্যামিলি ফটো জমা করতে বলছিল। তো অনেক কিছু কাজ আজকে ছিল। তো তাড়াতাড়ি করে বাড়িতে সকাল সকাল চান দান করে খাওয়া দাওয়া রান্না বান্না, বরবাবুকে ডিউটি পাঠিয়ে এরপরে চলে গেলাম স্কুলে গিয়ে দেখো পেরেন্টস মিটিংয়ে জয়েন করার পরে ছেলের স্কুলে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও ঠিকমতো এতদিন স্কুলে ভর্তি করিয়েছি, কিন্তু স্কুলটা পুরোটা আমি ঘুরে দেখিনি। তো আমিও ঘুরলাম, আমি ভাবলাম খুব সুন্দর লাগছিল। তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওটা যখন করছিলাম। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলে যেহেতু পেরেন্টস মিটিংয়ে গেছিলাম, তাই পুরো ভিডিওটা বানালাম। স্কুলের একদম আমি আগে পুরো ঢাঁচাটা দেখিনি। আর একটা কী হয় বলো, পেরেন্টস মিটিংয়ে গেলে অনেক ম্যাডাম সব ক্লাসে বসে থাকে। তো আমি শেষ টাইমে এতটা ভাবিনি, কোনো রকম পেরেন্টস মিটিংয়ে জয়েন করলাম, চলে এলাম। এরকম একটা এত ভিডিও করার টাইম হয় না। কিন্তু স্কুল কিন্তু বিশাল বড়, 12 অবধি যেহেতু ক্লাস, এটা কিন্তু প্রাইভেট স্কুল, ঠিক আছে। মান্থলি ফিস যায় কমসে কম আমার ছেলের আগে 1700 টাকা যেত, এখন 6-এ আরও কত টাকা হয়েছে আমি ঠিক জানি না। বড়বাবু অ্যাডমিশান করিয়েছিল গিয়ে, তো আমি জানি না, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এরপরে দেখো ভিডিও বানাতে ক্লাসে ম্যাডামের কাছে চলে গেলাম। 6A ক্লাস আমার ছেলের ছিল। তো সেকশানে চলে গেলাম। এই সেকশানে গিয়ে ম্যাডামের সঙ্গে গিয়ে কথা বললাম। আর এরকম খাতায় কিন্তু বাচ্চার সব লিখে রাখে। এরপরে গিয়ে বাচ্চার তুমি ধরো তোমার বাচ্চার নাম অনুযায়ী তুমি পুরো ভিডিও বানাও, ফটো খিচো, এটা করতে পারো। আগে কিন্তু ছোটো বাচ্চার কী হয়, খাতা চেক করা, তো বড়ো বাচ্চার খাতা এইরকমভাবে দেখিয়ে দেয় কি তোমার বাচ্চা কত পার্সেন্ট 20 মার্কসে কত নাম্বারটা পেয়েছে, ঠিক আছে। তো নাম্বারটা দেখে নিলাম। এরপরে ছিল ফ্যামিলি ফটো জমা দেওয়ার। তারপরে সামার ভ্যাকেশানে ছুটিও পড়লো, সামার ভ্যাকেশানে হলিডে হোমওয়ার্কের কাজও দিল, অনেক কিছু ছিল। সব কিছু করে উঠতে মোটামুটি ম্যাডামের কাছে অনেকটা টাইম লেগে গেলো। এরপরে আমি ভাবলাম কি স্কুলের ইয়েটা ভালোভাবে আরও ভিডিওটা বানাই। তো দেখো এটা হচ্ছে 2nd ফ্লোর, 1st ফ্লোর, 3rd ফ্লোর, 5th ফ্লোর, এরকম করে মোটামুটি 4-5 ফ্লোর। আর নিচের ফ্লোরে যেরকম কোনো ইমিগ্রেশান হলো, কোনো কিছু হলো, অনুষ্ঠান যেরকম 15ই আগস্ট, 26শে জানুয়ারি, কোনো কিছু যেরকম বছরে যতগুলো অনুষ্ঠান হয় সেইখানে যেরকম সবার স্কুলে হয় সেইভাবে। তো সেখানেও আমি গেলাম, গিয়ে দেখলাম ভালোভাবে। তো আমি পুরো ভাবলাম কি স্কুল তো আমি কোনো দিন ঘুরে দেখিনি, আজকে যখন একা এসেছি আর আমার যখন বাড়িতে কাজও কমপ্লিট, তো আমি বসে স্কুলটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। আমার তো খুব ভালো লাগলো। স্কুলে আমি এতদিন ছেলেকে ভর্তি করিয়েছি, কিন্তু কোনো দিন স্কুলটা আমি ঘুরে ভালো মতো দেখিনি। দেখো 1 ফ্লোর, 2 ফ্লোর, 3 ফ্লোর, 4 ফ্লোর, 5 ফ্লোর, এটা তো শুধু দেখলে স্কুলের ভেতরে, কিন্তু মাঝখানে যে প্রিন্সিপাল রুম বা রিসেপশন, সেটা কিন্তু একদম সামনে। স্কুল কিন্তু খুব সুন্দর। তোমাদের সঙ্গে অনেকবার সামনেরটা শেয়ার করেছি, কিন্তু ভেতরেরগুলো কোনো সময় শেয়ার করিনি, তাই আজকে তোমাদের সঙ্গে ভেতরেও পুরোটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে স্কুলের গ্রাউন্ড বা স্কুলের রুম টুমগুলো, ফ্লোর পুরো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো বলতে বলতে পুরো ফ্লোরে উঠে আমি কিন্তু পুরো ভিডিওটা বানিয়েছি। আমাকে কিন্তু আমার ভিডিও বানাতে এমনিতে ভালো লাগে, আর এরকম ফ্রেশ জায়গা হলে তো ব্লগটাও খুব সুন্দর আসবে। এই ভেবে আমি একটু ভিডিও বানালাম, যেহেতু প্রত্যেক দিন আমাকে ব্লগটা দিতেই হয়, সেই ভেবে। তো স্কুলে মোটামুটি দেখো পুরো চারপাশ গ্রাউন্ড করা আছে, মাঝখানে এরকম করা, খুব সুন্দর একটা নজর। তো এরপরে বানানো হয়ে গেল। ম্যাডাম বললো যে আমার ছেলে যেহেতু ড্রয়িংয়ে অ্যাক্টিভিটি জমা দিয়েছিল, বেস্ট ম্যাটেরিয়াল যেগুলো বাড়িতে বেস্ট হয়ে যায়, সেই ম্যাটেরিয়ালে কিছু বানিয়ে প্রেজেন্ট করতে হবে ড্রয়িংয়ে। তো ছেলে কালকে চটজলদিতে জানাই ছিল না প্রথমে, তারপরে স্কুলে ছুটি নিয়েছিলাম অনেক কিছুর পরে, ছেলে মোটামুটি বানিয়ে 12টা 12:30 অবধি কমপ্লিট করে দিয়েছিল। এটা হচ্ছে ঢোকার স্কুলে ঢোকার মুখে ফ্লোরে। তো আমাকে ম্যাডাম বললো যে সে বেস্ট ম্যাটেরিয়ালে যে জিনিসগুলো বানিয়ে প্রেজেন্ট করেছো তার তো নাম্বার দিয়ে দিয়েছি, সেটার আর প্রয়োজন নেই, সেটা তুমি নিয়ে চলে যাও। তো আমি তাড়াতাড়ি করে খাতাটা নিয়ে সেটা নেব বলে চলে গেলাম। তো তোমরা দেখো সেখানেও গিয়ে দেখি মোটামুটি অনেক বাচ্চা অনেক কিছু জমা দিয়েছে, যে যেরকম পেরেছে কম বেশি
নিজের মতো করে সবটাই জমা দিয়েছে। তো খুব সুন্দর একটা লাগলো যে সব বাচ্চা দিয়েছে, আমার বাচ্চাও দিয়েছে। তো আমার ছেলেও কি জমা দিয়েছে সেটাও তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো। যে আমার ছেলে চটজলদিতে মোটামুটি অ্যাক্টিভিটি বলেছিল যখন, মোটামুটি কিছু পারুক না পারুক জমা দিয়েছে। বলতে বলতে চলে এলাম মানে যেখানে দেখো অ্যাক্টিভিটি সব জমা দেয় বাচ্চারা, যেই রুমে, সেই রুমে ম্যাডাম বসে আছে। চলে এলাম, এবারে এসে দেখি ম্যাডাম এখানে অ্যাক্টিভিটি রুমে বসছে। ম্যাডামের কাছে থেকে অ্যাক্টিভিটিগুলো বললো জমা হয়ে গেছিলো, তো তুমি তোমার বাড়ি নিয়ে যেতে পারো। বাচ্চার জিনিস যেহেতু বানিয়েছে। তো আর আমার ছেলে এত চটজলদিতে বানিয়েছে, তোমাদের ভিডিওটাও কালকে শেয়ার করিনি, ভাবছিলাম শেয়ার করব, কিন্তু এতটা টাইম হয়নি। বলতে বলতে দেখো চলে এলাম। এখানে দেখো এত সুন্দর মানে বাচ্চা দিয়ে সাজানো। এটা হচ্ছে পুরো গাছে, মানে ম্যাডাম ক্লাসের যে যতগুলো ম্যাডাম, পুরো সেশন, কোন সেশন কী ব্যাপার সব, পুরো প্রিন্সিপাল থেকে ম্যাডাম, পুরো রতনজির পুরো চার্ট, রতনজি মডার্ন স্কুলের চার্ট। এ দেখো বাচ্চারা, এই যে ডমরুটা দেখছো অরেঞ্জ কালারে, এটা আমার ছেলে বানিয়েছে। খুব তাড়াতাড়ি করে বানিয়েছে, তাই টাইমটা দেয়নি। আর এত সময় মানে 11টার দিকে ধরো বানিয়েছে, আমি 12:30 দিয়ে জমা করেছি। তো অ্যাক্টিভিটিগুলো পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত বাচ্চা কেমন বানিয়েছে সব কিছু। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে। এরপরে দেখো আমি যাচ্ছি নিচে, কেননা আমার যেহেতু স্কুলে মানে শেষ প্রেজেন্ট করিয়ে দিয়েছি ছেলে, তো সব কিছু আমার কমপ্লিট, ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব বাড়ি, কিন্তু আমি জানি না যে নিচের এক্সিট গেট নেই, তাই নিচ থেকে চলে গেলাম উপরে। আবার উপর দিয়ে গিয়ে এক্সিট গেটে গেলাম, গেটে গিয়ে তারপরে এক্সিট গেট থেকেই বাড়িতে আসলাম। এ দেখো এইখানে কিন্তু সব কিছু মানে বাচ্চার প্রাইজ বিতরণ করুক বা 15 আগস্ট, 26শে জানুয়ারি কিছু বি পালন হয়, এইখানে সব কিছু করে। তো এখানে ম্যাডাম ট্যাডামও প্রেজেন্ট থাকে সব। এরপরে দেখো স্কুল থেকে বেরিয়ে এক্সিট গেটের দিকে এলাম। এটা হচ্ছে প্রিন্সিপাল রুম এই সাইডে, আর এই সাইডে বসছে গিয়ে রিসেপশন ম্যাডাম। তো পুরো এরপরে কাজ পুরো কমপ্লিট করে বাইরে বেরিয়ে এলাম। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, স্কুলের পুরো ভিডিওটা। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। এটা দেখো পুরো বাইরে স্কুলে। তো তোমাদের সঙ্গে পুরো স্কুলের ভিডিওটা আগেও শেয়ার করছিলাম, কিন্তু আজকে পুরো ভিতরেরটা আবার বাইরেরটা পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। দেখো সবার পেরেন্টস কিন্তু জয়েন করে মানে প্রেজেন্ট, বাচ্চাকে নিয়ে প্রেজেন্ট হয়েছে, কেননা সবার নার্সারি থেকে একদম 12 অবধি যেহেতু, তো সবার বাচ্চা কম বেশি। এটা দেখো আগে থাকতো বাইরের গেট দিকে, এখন একটু মানে মেন রোডের সাইডে গেট বলে না, গেটটা কিন্তু এই সাইডে বন্ধ করে মানে অন্য সাইড দিয়ে গেট করে দিচ্ছে, সেটা সবার